আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। তো সেই দিন আসলে আমরা নেদারল্যান্ড আমস্টারডামের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো কোলন থেকে গাড়ি দিয়ে নেদারল্যান্ডে যেতে আমস্টারডামে যেতে 2.5 ঘন্টার মতো টাইম লাগে। তো আমরা ভাবলাম যে যেহেতু এত কাছাকাছি আরেকটা দেশ এক্সপ্লোর করে দেখে আসি। তো আমার ফ্রেন্ডের একটা গাড়ি ছিল, তো সেই গাড়ি নিয়ে আমরা বের হয়ে গেলাম আমস্টারডামের উদ্দেশ্যে। আর খুবই ভালো লাগছিল, এনজয় করতে করতে যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু প্রতিদিনই টুইনিং করছিলাম। তো গান শুনতে শুনতে আর রাস্তা এনজয় করতে করতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থল নেদারল্যান্ডের আমস্টারডামে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কতটা সুন্দর আর এত বেশি পরিষ্কার, মানে খুবই ভালো লাগছিল আমার। আমস্টারডাম শহরটা আসলেই অনেক বেশি সুন্দর। তো আমাদের আসলে প্ল্যান ছিল যে আমরা আমাদের গাড়িটাকে একটু অন্য পাশে রেখে আমরা সিটি সেন্টারের দিকে ট্রেন দিয়ে যাব, কারণ সেখানে পার্কিংয়ের বেশ একটু প্রবলেম রয়েছে। তো পার্কিং করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, সেই জন্য আমরা ভাবলাম যে আমরা গাড়িটা রেখে দেন আমরা ট্রেনে করে মেন যে সিটি সেন্টার যেখানে সব ট্যুরিস্টরা ঘুরতে যায় আমরা আসলে সেখানেই যাচ্ছিলাম। তো এই তো চলে এসেছি আমরা ট্রেন স্টেশনে। এখান থেকে তো উঠে পড়েছি আমরা সিটি সেন্টারে যাওয়ার ট্রেনে। আর যেতে বেশি সময় লাগেনি, 10 মিনিটের মতো সময় লেগেছে। তো এই তো আমরা চলে এসেছি একদম মেইন সিটি সেন্টারে। এখানেই আমরা আজকে সারাদিন ঘুরবো আর নেদারল্যান্ড সিটিটাকে এক্সপ্লোর করব। আমার তো এত বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর ছিল, ঘুরে ঘুরে দেখতে অসম্ভব ভালো লাগা কাজ করছিল। আর এত বেশি ক্রাউডেড ছিল, আমার বরাবরই ক্রাউডেড প্লেস অনেক বেশি পছন্দ। তো আমার কাছে মনে হয়েছে আমার দেখা ওয়ান অফ দ্য ক্রাউডেড সিটি ছিল হচ্ছে আমস্টারডাম। প্রচুর প্রচুর মানুষের আনাগোনা এবং এটা সারা দিন ধরে মানুষের কোনো কমতি নেই, প্রচুর প্রচুর ট্যুরিস্ট এখানে আসে। আর এখানে সবচেয়ে সুন্দর আমার লেগেছিল যে এইখানে একটা শিপের মতো, ছোট শিপের মতো, এটা দিয়ে পুরোটা আমস্টারডাম নদী পথে ঘুরে দেখায়। তো আমরা এখানে আসবো, এটার টিকিট তখনও আসলে পাওয়া যাচ্ছিল না, সেটার জন্য আমরা ওয়েট করছিলাম। আর এরই ফাঁকে আমরা কিছুক্ষণ শপিং মল, তারপর আশেপাশের জায়গাগুলো, বিভিন্ন অলি গলি ঘুরে দেখছিলাম। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেই আমরা চলে গেলাম সেই বোটটাতে উঠতে। তো ততক্ষণে সেটার টিকিটও আমরা পেয়ে গিয়েছিলাম। আর এটা এখন আবারও আরেক রাউন্ড ঘোরাবে, এটা প্রায় ঘন্টাখানেকের মতো ঘোরায়। আর এতে করে পুরোটা একদম আমস্টারডাম ভালো মতো একদম দেখে ফেলা যায়। আর সাথে সাথে ওরা অ্যানাউন্স করে বলে যে আমরা আসলে কি দেখছি, এই বিল্ডিংটার ইতিহাস কি, কখন হয়েছিল, কত সালে এটার স্থাপনা হয়েছে এবং এটার টোটাল যে ইতিহাসটা রয়েছে এগুলো আসলে ট্যুরিস্টদের কাছে তারা বলছিল, যে শিপটা চালাচ্ছিল সেই ক্যাপ্টেন এগুলো এক্সপ্লেন করছিল আর সেই জায়গা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিল। তো এগুলো শুনছিলাম, এগুলোর ইতিহাস জানছিলাম। তো দেখতে দেখতেই সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত হয়ে যাচ্ছিল, আর রাতের পরিবেশটা আরও বেশি সুন্দর ছিল। তো খুবই ভালো লাগছিল, পুরোই ডিফারেন্ট লাগছিল। দিনের বেলা একরকম সৌন্দর্য লাগছিল আর রাতের সৌন্দর্যটা টোটালি ডিফারেন্ট। তো এই তো দেখতে দেখতে রাত হয়ে গিয়েছে। তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে চিন্তা করলাম যে এখন আবারও আমাদের সেই হোটেলের দিকে যাওয়া যাক, কারণ সেখান থেকে আমরা আবার সকাল সকাল রওনা হয়ে যাব। তো এই হচ্ছে রাতের কিছুটা ভিউ। আমরা রাতে বেশি ছিলাম না সেখানে, তো দিনের পরিবেশটা এনজয় করেছি। তো রাতে যেতে যেতে যতটুকু দেখতে পেরেছি, তো এই তো দেখতে দেখতে যাচ্ছিলাম, ভালো লাগছিল। আর Ladies and gentlemen,
এইখানে এই লোকটা ম্যাজিক দেখানোর ট্রাই করছিল, আমি জানি না সে কী টাইপের ম্যাজিক দেখাতে চাচ্ছিল। তো যাই হোক, আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। যেতে যেতে আমাদের লেগে গিয়েছিল ক্ষুধা, খাওয়া দাওয়া করছিল। তো আমাদের কাটানো কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।